আসলে ১৭ বছর বাংলাদেশ যেমন অপেক্ষায় ছিল এই দিনটির জন্য, যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরবে। দলের নেতাকর্মীরা সবাই আমরা অপেক্ষায় ছিলাম। ইভেন কি আমাদের নেতা তারেক রহমান সাহেব নিজেও অপেক্ষায় ছিল তার নিজ দেশে আসার জন্য। আর তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটাই বাস্তবতা। এ দেশ তার বাবা নিজে স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তার মা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার কারাবরণ করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে বাংলাদেশের এই গণতন্ত্র নতুন যাত্রা পথে নেওয়ার আন্দোলনে শরিক হয়ে আজকে উনি হসপিটালে আছেন। আর তারেক রহমান সাহেব ১৭ বছর বিদেশ থেকে এই পরবাসী থেকে এই দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। সকল রাজনৈতিক দল, সকল মত এক করে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করেছেন। আজকের দিনটা শুধু দলের জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের দিন। আমি মনে করি এই ওনার আগমনে এই বার্তায় আসবে সকল ষড়যন্ত্র, সকল যারা দেশবিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তাদের জন্য একটা সিগন্যাল। এইখানে কোটি মানুষের সমাগম হবে এবং এমন জনস্রোত হবে যেটা ইতিহাস ব্রেক করবে, বাংলাদেশের অতীত সকল রেকর্ড ভঙ্গ করবে। সেক্ষেত্রে আমরা দেশবাসী সবাই ঐক্যবদ্ধ এবং সজাগ। আমি মনে করি গণতন্ত্রের এই যে যাত্রাপথ, এই যে চলমান যে একটা নির্বাচনী হাওয়া বাংলাদেশে চলছে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে সাথে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তার নেতৃত্বে। এবং আগামী দিনের নির্বাচনের পরে জনগণ যদি ভোট দেয়, আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার পরিচালনা করবে তারেক রহমানের নেতৃত্বে। আমি না শুধু, পুরো সারা দেশ কিন্তু মনে করছে কোনো ষড়যন্ত্রই আসলে টিকতে যাচ্ছে না। এবং বাস্তবতা এটাই যে আমরা অধীর আগ্রহে ৬৪ জেলার নেতা কর্মী, সাধারণ সমর্থক, বিএনপির সমর্থক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমর্থক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত অনুসারী আছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানীমুখী। অতএব আপনি বুঝতে পারছেন কোনো বাধা, শত বাধা যাই থাকুক, সব কিছু উপেক্ষা করেই কিন্তু আমরা এই ২৫শে ডিসেম্বর তাকে আমরা বরণ করে নিব। সেই নির্বাচনের আগেই লিডার আসছেন আপনাদের, সব কিছু মিলিয়ে কেমন বোধ করছেন এখন? নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, তারেক রহমানকে ঘিরে একটি জাগরণ তৈরি হচ্ছে। সারা বাংলাদেশে মানুষ অপেক্ষা করছে এখন তারেক রহমান আসার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ষড়যন্ত্রের বিভিন্ন জাল বা বিভিন্ন রকম কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের নেতা বাংলাদেশে ফিরছেন, স্বদেশে ফিরছেন। বাংলাদেশ একটি সুন্দর, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশে আর কেউ আমাদেরকে গুম করতে পারবে না, কেউ ভয় দেখাতে পারবে না, কোনো অনিশ্চয়তা থাকবে না, কোনো অন্যায়, হিংসা, হানাহানি থাকবে না। একটি ন্যায় বিচারের বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান, এবং বাংলাদেশটিকে একটি আগামীর পথে, সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। আর কোনো অতীতমুখিতা না, কোনো পিছনের দিকে না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। একটি সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটি সুন্দর সমাজ, যে সমাজে সবাই সবার কথা বলতে পারবে, যে সমাজে মানবাধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, যে সমাজে সংবাদকর্মীরা ঠিকমতো কথা বলতে পারবেন, যে সমাজে সবাই সবার কাজ নির্বিঘ্নে, নিশ্চিন্তে এবং নিরাপদে করতে পারবেন। মানুষ এখন একটি নিরাপদ বাংলাদেশ চায়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র জনগণের সরকারই পারবেন, এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই সেটি সম্ভব। দীর্ঘ ১৭ বছর প্রবাসী থেকে আমাদের নেতা স্কাইপের মাধ্যমে আমাদের পরিচালনা করেছেন। আমরা শুধু ওনাকে ১৭ বছর স্কাইপের মাধ্যমে ওনার নির্দেশনা পালন করেছি। ১৭ বছর পরে ওনাদের সশরীরে আমরা দেখব। এই দেখার যে আশা প্রত্যাশা, এই দেখার যে আকাঙ্ক্ষা, এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ ওনার দিকে তাকিয়ে আছে। উনি ২৫ তারিখ বীরের বেশে নামবে, উনি নির্দেশনা দিবে, উনি ঘোষণা দিবে। এই ঘোষণা অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে। ঠিক।